টাকা আছে, কিন্তু অবাক করা বিষয় যেটা, আসসালামু আলাইকুম সবাইকে। আজ যাচ্ছি সেই হসপিটালে হানিফের সাথে, সুপারি গাছ থেকে পড়ে যাওয়া সেই মাসুম বাচ্চার কাছে। তবে আজ বাইক দিয়ে যাব না, যাব আমাদের দেশের মেট্রো রেল দিয়ে। বাইক চালাতে চালাতে বিরক্ত আমি এবং হানিফ, তাই চিন্তা করলাম আজ আর বাইক না, আজ যাব মেট্রো রেলে। সেই চিন্তা থেকেই রওনা দিলাম মতিঝিল থেকে উত্তরা, তারপর যাব হসপিটালে, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে, কেন যাচ্ছি সেই হসপিটালে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজ যাচ্ছি কিছু উপহার দিতে। সেই উপহার হচ্ছে টাকা। হানিফ কথা দিয়েছিল যে ওনাদের জন্য কিছু একটা করবে, অসহায় বাবা আর অসহায় মায়ের জন্য কিছু একটা করবে। হানিফ তার কথা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। হানিফের ভালোবাসার মানুষের থেকে করেছে টাকা সংগ্রহ। সেই টাকাই বয়ে নিয়ে যাচ্ছি আজ সেই হসপিটালে। পৌঁছে দেব সেই অসহায় বাবা এবং মার কাছে টাকা, আর দেখব বাচ্চার অবস্থা কেমন আছে। আপনাদের এখন প্রশ্ন জাগতেই পারে কত টাকা নিয়ে যাচ্ছেন, যা আপনারা কিছুক্ষণ পরেই ভিডিওতে দেখতে পাবেন। এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে কত টাকা নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরই জানতে পারবেন ড্রিম বাইকার পেজে এবং ইউটিউব চ্যানেলে কত টাকা দিয়েছি তাদেরকে। বরাবরই হানিফের শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবেসে দিয়েছে অনেক টাকা সংগ্রহ করে। এই ছোট মাসুম বাচ্চাটি যেন সুস্থ হয়ে বাসায় ফিরে, এই চাওয়াই ছিল দেশবাসীর কাছে হানিফের। হানিফের চাওয়ায় সবাই দিয়েছে সাপোর্ট। ইনশাল্লাহ এই টাকা দিয়ে সুস্থ হবে বাচ্চা। ড্রিম বাইকার আমার বন্ধু শিখিয়েছে, টাকা দিয়ে সাহায্য করতে না পারো, টাকা দিয়ে মানবিক কাজ করতে না পারো, তুমি শ্রম দিয়ে অসহায় মানুষের পাশে থাকো। সবসময় আমিও চেষ্টা করি, আসলে টাকা দিয়ে না পারি, হানিফের সাথে শ্রম দিয়ে, শরীরে শক্তি দিয়ে যেন অসহায় মানুষের সাহায্য থাকতে পারি। তার জন্যই তো যখনই মানবতার কাজ হয় সবসময় চেষ্টা করি আমি হানিফের পাশে থাকতে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন হানিফের পাশে থেকে সবসময় হানিফকে সাহায্য করে যেতে পারি। মানুষ কতটা অসহায় আপনারা আগের পর্বতেই দেখেছেন। ঢাকা থেকে কিশোরগঞ্জে যখন ডিম বাইকারের খোঁজে যায়, তখনই দেখতে পেরেছেন বাবা কতটা অসহায় হয় সন্তানের জন্য। আমরা যারা একটু ইমোশনাল হলে আবেগের মাথায় কত কিছু করতে চাই, মৃত্যুবরণ করতে চাই, অথচ হসপিটালে দেখুন একটা বাচ্চাকে বাঁচানোর জন্য কত দোয়া, কত প্রচেষ্টাই না চলছে। আপনারা ডিপ্রেশনে থাকলে অবশ্যই হসপিটালে যেয়ে ঘুরে আসবেন, তখনই দেখতে পারবেন একটা জান বাঁচানোর জন্য মানুষ কতটাই চেষ্টা করে। ডাক্তার থেকে শুরু করে আত্মীয় স্বজন, মা বাবা থেকে শুরু করে ভাই বোন, সবাই কতই না চেষ্টা করে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম উত্তরা স্টেশনে। এখান থেকে রিক্সা নিয়ে যাব আমরা সেই হসপিটালে যেখানে সেই বাচ্চাটি আছে। বাচ্চার মা বাবা প্রায় 1.5 মাস হয়ে গেল এই হসপিটালের বাইরে আছে, টাকার জন্য হসপিটালও ঢুকতে পারছে না। তাই টাকা নিয়ে যাচ্ছি, দেওয়ার পর অন্তত চিকিৎসা যেন চলমান থাকে, বাচ্চাটি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে, এই আমাদের কাম্য। আল্লাহ চাইলে সবই সম্ভব। আমরা দোয়া করি বাচ্চাটা যেন বাড়ি ফিরে যেতে পারে, তাই সবাই বাচ্চাটির জন্য আল্লাহর কাছে সবাই দোয়া চাইবেন। আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।